ও শক্তিশাল করে আগে দিয়ে বলছো এ শক্তিশাল তুমি আমার লক্ষ্যকে বেরো না শক্তিশাল তোমার রাবণের হাতে ফিরে যাও আমার লক্ষ্যকে তুমি মুক্তি দাও কেননা দেখো তো সীতার চোখে আমার তনুটা ক্ষীণ হয়ে আছে আর যদি তুমি আমার লক্ষ্যকে হত্যা করো তাহলে যে আমার এর দেহে প্রাণ থাকবে না শক্তিশাল তাই বলছো ওই শক্তিশাল তোমার রাবণের হাতে ফিরে যাও আমার লক্ষ্যকে তুমি মুক্তি দাও ফিরে বছর পুরনো হলে এটা কি
রাজ্যে তুমি মুক্তি দাও। এবার শক্তি শেষ, দূর থেকে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু আমার যে করার কিছুই নেই প্রভু, কেননা আমি যার কাছে থাকি, আমি যে তার আজ্ঞা মানি না, আর তার আদেশ পালন করাটাই তো আমার কর্তব্য। আর তাছাড়া লক্ষণের পক্ষে যে আমাকে আশ্রয় নিতেই হবে, এটাই তো লক্ষণের প্রতিশ্রুতি। কেননা হনুমান একদিনে গিয়েছিল অশোক বনে মা সীতাকে দেখতে, কিন্তু হনুমান যে দেখে আমার মাকে ঘিরে পাহারা দিচ্ছে। তাদের ব্যবহারে হনুমানে কিন্তু মাকে সন্তুষ্ট ছিল না। তাই হনুমান সেই কথা সে বলেছিল এই লক্ষণকে। তখন লক্ষণ আমার হনুমানের কথা শুনে একদিন গভীর নিশিতে চুপি চুপি গিয়েছিল অশোক বনে মা সীতাকে দেখতে। কিন্তু লক্ষণ যে কি দেখতে পায়, লক্ষণ যে দেখতে পায় যে রাবণ তার স্নানে সিক্ত বসনে ফুলের সাথে হাতে ওই পুষ্প উদ্যানে গিয়ে পুষ্পবৃন্দকে ডাকছে আর বলছে, পুষ্পবৃন্দ তোমরা যদি আমার মায়ের চরণে নিবেদিত হতে চাও তাহলে আমার এই ফুলের সাজিতে পতিত হও। এতেই না আমার এই কথা বলেছি। এবার পুষ্পবৃন্দ ঝরঝর করে আমাদের ফুলের সাজিতে পতিত হচ্ছে। এবার আবো পুষ্প চয়ন করে এক সিংহ সভা গাছের নিচে স্বর্ণময় মন্দিরে রাবণ মায়ের পায়ের নিচে বসে চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, মা